নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 2 প্যাকেট সয়াবিন নিয়েছি, আর এই যে আলু নিয়েছি, 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে আমি সয়াবিনটা একটু ভাপতে নেব। এটা ছোট সয়াবিন নিয়েছি, আপনারা ছোট বড় যা যেরকম নেবেন সবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, সয়াবিন আমার ভাবানো হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি, জলটা ঝরিয়ে নেব। এই যে ফুটো বাটিতে আমি কড়াই তেল দিচ্ছি, প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এইরকম করে সয়াবিন করবেন, রুটি পরোটা ভাত সবের সঙ্গে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আলু আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলে সয়াবিনটাও আমি ভেজে নিচ্ছি। এই যে সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি, এবার ঢেলে ফেলছি। বন্ধুরা, এটা আমি নিরামিষ সয়াবিন করছি, তো তেল দিচ্ছি কড়াই, গোটা জিরে দিচ্ছি। বন্ধুরা, আমি আদা আর কাঁচা লঙ্কা বেটেছি। এটা তো আমি নিরামিষ করছি, সেই জন্য আদা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা আমিষ করলে রসুন দেবেন, দিলে ভালো হবে, নিরামিষও ভালো হবে খেতে। দেখুন বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেছে, তেল ছেড়ে গেছে। আমি মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, অল্প আমি জল দিয়েছি। হলুদ দিচ্ছি অল্প। বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি টক দই দিচ্ছি, আমুলের টক দই। এটা একদম ক্রিমের মতো, তো এই দইটা ফেটাতে লাগবে না, ফাটবেও না, কিছু না। গ্যাসের ফ্লেম আস্তে করে দেবেন। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি দইটা দিয়েছি, তো নাহলে দইটা ফেটে যেত জোরে থাকলে। এখন আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছি। টক দই দিয়েছি, তো সেই জন্য 2-4 দানা আমি চিনি দিচ্ছি। যে কোনো তরকারিতে একটু চিনি দিলে তরকারির স্বাদই আলাদা, অন্যরকম লাগে খেতে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি।
নিরামিষ সোয়াবিন আপনারা এরকম করবেন, খেতে এত ভালো লাগে না, মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছা করবে। আমি 2 মিনিট কষে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিন আলু আমার কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না, আলু সোয়াবিন তো ভাজা আছে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। হয়ে গেছে আমার সোয়াবিন, আমি ঢেলে ফেলছি। পুরো মাংসের মতন কালার এসছে দেখুন। এই যে ঢেলে ফেলছি। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা নিরামিষ তো, তাই কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম করবেন। এটা আমি এরকম রেখেছি, অনেকটা টেনে যাবে। আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নিরামিষ তরকারি সোয়াবিনের কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।